সুদূর অতীতে সুন্দরপুর নামে এক সবুজে ঘেরা গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত এক কাঠুরে, নাম তার রাজু। রাজুর ঘর ছিল ভাঙা, পকেটে ছিল না কানাকড়ি, কিন্তু তার বুকের ভেতর ছিল এক বিশাল দয়ালু মন। আর তার একমাত্র সঙ্গী ছিল ভুলু, এক বকবক করা টিয়া পাখি। আসুন দেখি তাদের আজকের দিনটি কেমন কাটে। সকালের মিষ্টি রোদ উঠেছে, কিন্তু রাজুর কপালে চিন্তার ভাঁজ। মহাজনের ঋণ যে আজই শোধ করতে হবে। ওরে ভুলু, আর কত ঘুমাবি? সূর্য যে মাথার উপর উঠে গেল। ওঠ এবার, আজ আমাদের অনেক কাজ। রাজু, একটু শান্তিতে ঘুমোতেও দেবে না? স্বপ্ন দেখছিলাম আমি এক পাহাড় সমান লঙ্কার স্তূপের ওপর বসে আছি। লঙ্কার স্বপ্ন পড়ে দেখিস, আজ মহাজনের ঋণের শেষ দিন। কাঠ কেটে বাজারে বিক্রি না করলে মহাজন আমাদের ভিটে ছাড়া করবে। ভিটে ছাড়া তো পরে হব, আগে তো পেট ঠান্ডা করি। আমার পেটের ইঁদুরগুলো যে ডন বৈঠক শুরু করে দিয়েছে, কিছু খেতে দাও না ভাই। ঘরে যে এক মুঠো চালও নেই রে ভুলু, কালকের বাসি রুটিটাই সম্বল। চল, আজ বনে গিয়ে বেশি কাঠ কাটলে তোকে পেট ভরে খাওয়াবো। সেই এক কথা, রোজ বল খাওয়াব, আর খাওয়াও শুধু বনের হাওয়া। আমি কি হাওয়াই মিঠাই খাবো? তুই তো আমার লক্ষ্মী পাখি, আজ কথা দিচ্ছি ভালো কাঠ পেলে তোর জন্য বড় লাল পেয়ারা কিনব। সত্যি? লাল পেয়ারা? তাহলে আর দেরি কেন? চল চল, আমার ডানায় এখন রকেটের গতি এসে যাচ্ছে। এই তো চাই, চল কাঁধে ওঠ। মহাজনের মুখ দেখার আগেই আমাদের পালাতে হবে। কিন্তু রাজুর কপাল খারাপ। গ্রামের মোড়ে যমদূতের মতো দাঁড়িয়ে আছে নিষ্ঠুর মহাজন গদাধর এবং তার দুই চেলারা। এই যে বাছা ধন, পা টিপে টিপে কোথায় যাওয়া হচ্ছে? ভেবেছিস আমার চোখ ফাঁকি দিবি? না না মহাজন মশাই, আমি পালাবো কেন? আমি তো কাঠ কাটতে বনে যাচ্ছিলাম, আপনার টাকা জোগাড় করতেই তো যাচ্ছি। চুপ কর। 3 মাস ধরে শুধু দিচ্ছি আর দিচ্ছি। আজ সূর্যাস্তের আগে যদি 100 স্বর্ণমুদ্রা আমার হাতে না আসে, তবে তোর ওই কোণে ঘর আমি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেব। ও মহাজন কাকা, এত রাগলে তো আপনার প্রেসার বেড়ে যাবে। তখন কিন্তু ডাক্তার ডাকতে হবে। একটু হাসুন তো, চিজ। এই বাজি পাখি, তোর ঘাড় মুটকে আমি চড়ুই ভাতি করব। রাজু, তোর পাখিকে সামলা, নইলে ওকেও বেচে দেব। মাফ করবেন মহাজন মশাই, ও অবুঝ পাখি। আপনি দয়া করে আজকের দিনটা সময় দিন, কথা দিচ্ছি সন্ধ্যাবেলা টাকা পেয়ে যাবেন। মনে থাকে যেন, সন্ধ্যাবেলা টাকা না পেলে তোর চামড়া দিয়ে টুকটুকি বাজাবো। চল রে বল্টু মন্টু। ওলে বাবালে, মহাজন কাকা তো ফুটবল হয়ে গেল। গোল! মহাজনের হুমকি শুনে রাজুর মন খারাপ হয়ে গেল। সে আরও ভালো কাঠের আশায় গ্রামের সীমানা পেরিয়ে গভীর জঙ্গলে প্রবেশ করল। জায়গাটা বেশ গা ছমছমে।
রাজু, ও রাজু, জায়গাটা কেমন যেন লাগছে। আমার পালকগুলো ভয়ে খাড়া হয়ে যাচ্ছে। ভয় পাস না ভুলু, আমরা শুধু কাঠ খুঁজছি। দেখ ওদিকের গাছগুলো কত পুরনো, ওখান থেকে চন্দন কাঠ পাওয়া যেতে পারে। চন্দন কাঠ তো বুঝলাম, কিন্তু ওই ঝোপের আড়ালে ওটা কি নড়লো? বাঘমামা নয় তো? আমার কিন্তু খুব ভয় করছে। আরে ওটা বাতাস, তুই এত কথা বলতে পারিস আর বাঘকে ভয় পাস? বাঘ এলে তুই গান শোনাবি, বাঘ ভয় পালাবে। খুব মজা হচ্ছে তাই না? বাঘ এলে তোমাকে রেখে আমি আগেই উড়াল দেব, তখন বুঝবে। ঠিক আছে ঠিক আছে, এখন চুপ কর, আমাকে মনোযোগ দিয়ে কাজ করতে দে। এই গাছটা বেশ শক্ত। রাজু, আমার মনে হচ্ছে কেউ আমাদের উপর নজর রাখছে। চলো না ফিরে যাই, অল্প কাঠেই তো চলে যাবে। না রে, মহাজনের যা লোভ অল্প কাঠে হবে না, আমাদের দামি কিছু খুঁজতেই হবে। ঈশ্বর আমাদের সাহায্য করবেন, দেখিস। হঠাৎ রাজুর কানে এলো এক আর্তনাদ। বনের গভীরে এক প্রাচীন গাছের নিচে পড়ে আছে এক জরাজীর্ণ বৃদ্ধ। জল। ও বাবা, কেউ আছো? একটু জল দাও, গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। একই দাদু, আপনি গভীর বনে একা? আপনার কি হয়েছে? 3 দিন কিছু খাইনি বাবা, খুব তৃষ্ণা পেয়েছে। একটু জল হবে? রাজু, আমাদের বোতলে তো অল্পই জল আছে। আর তোমার দুপুরের রুটিটা, ওটা দিলে আমরা খাবো কি? চুপ কর, মানুষটা মারা যাচ্ছে আর তুই খাবারের চিন্তা করছিস। নিন দাদু, জলটুকু খেয়ে নিন। প্রাণটা জুড়িয়ে গেল। কিন্তু বাবা, পেটে যে বড় জ্বালা, কিছু খাবার হবে? অবশ্যই দাদু, এই নিন আমার রুটি। আমি কাঠ কেটে শহরে গিয়ে কিছু খেয়ে নেব, আপনি এটা খান। আমার পেয়ারা, আমার লাঞ্চ সব গেল। হে ভগবান, আমি কি ঘাস খাবো এখন? রাজুর এই নিঃস্বার্থ ত্যাগে মুগ্ধ হলেন সেই বৃদ্ধ। তিনি আসলে কোনো ভিখারি ছিলেন না, তিনি ছিলেন বনের দেবতা। ধন্য তুমি রাজু, আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম। নিজের খাবার অন্যকে দিয়ে তুমি প্রমাণ করেছ তোমার মন অনেক বড়। প্রভু, আপনি বনদেবতা, আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে চিনতে পারি। আমি তোমার সততায় মুগ্ধ। এই নাও তোমার পুরস্কার, একটি জাদুকরী লাউয়ের বীজ। এত কষ্ট করে রুটি খাওয়ালাম আর পেলাম একটা লাউয়ের বিচি। প্রভু, অন্তত 1 বস্তা লঙ্কা তো দিতে পারতেন। বোকা পাখি, এটি সাধারণ বীজ নয়, এটি রাজুর ভাগ্য বদলে দেবে। কিন্তু সাবধান রাজু, এই বীজের ফল কেবল সৎ কাজেই ব্যবহার করা যাবে। লোভ করলে বিপদ হবে। আমি কথা দিচ্ছি প্রভু, আমি এর অপব্যবহার করব না। আপনার দয়ার জন্য ধন্যবাদ।
কিন্তু রাজু জানতো না, লোভী মহাজন আর তার চেলারা তাকে অনুসরণ করে বনের ভেতর লুকিয়ে সব দেখে ফেলেছে। দেখেছিস বল্টু, নিজের চোখে দেখেছিস? জাদুকরি বীজ সাক্ষাৎ দেবতা দিয়ে গেল। হ্যাঁ ওস্তাদ, ওই বীজ পুতলে নিশ্চয়ই টাকার গাছ হবে, আমরা বড় লোক হয়ে যাব। বস, তাহলে আর দেরি কেন? চলুন গিয়ে রাজুর কাছ থেকে বীজটা কেড়ে নি। আরে গাধা, এখন কেড়ে নিলে দেবতা যদি রেগে গিয়ে আমাদের ভস্ম করে দেয়, তার চেয়ে বুদ্ধি খাটা। কি বুদ্ধি ওস্তাদ? রাজু গাছটা বড় করুক, ফল ধরুক, তারপর রাতে গিয়ে আমরা পুরো গাছটাই চুরি করে নিয়ে আসব। উফ বস, আপনার মাথায় তো গোবর নেই, পুরো আইনস্টাইন ভরা। চুপ কর, চল এখন বাড়ি যাই। রাতে রাজুর বাড়িতে হানা দেব। আজ আমার খুশির দিন। বাড়ি ফিরে রাজু আর দেরি করল না। সে উঠানের এক কোণে যত্ন করে বীজটি পুঁতে দিল। আর তারপর যা ঘটল তা ছিল অবিশ্বাস্য। ভুলু, দেখ দেখ, মাটি কেমন নড়ছে, সরে দাঁড়া। ওরে বাপরে, ভূমিকম্প হচ্ছে নাকি? গাছ বেরোবে না ডাইনোসর বেরোবে? হে ঈশ্বর, এত তাড়াতাড়ি গাছ বড় হয়ে গেল। আর ফলগুলো দেখ, কেমন সোনার মতো চকচক করছে। ও রাজু, এ তো সত্যি সত্যি সোনা মনে হচ্ছে। আমরা বড় লোক হয়ে গেছি। আমি এখন সোনার খাঁচায় ঘুমাবো। এর ওজন অনেক। ঘুলু, চ এটার ভেতরটা দেখি। ওরে বাবা, হীরা, পান্না, জহরত, আমি অজ্ঞান হয়ে যাব। আমাকে ধরো রাজু। শান্ত হ ভুলু। বনদেবতা আমাদের দুঃখ ঘুচিয়ে দিয়েছেন, কিন্তু আমাদের মনে রাখতে হবে এই ধন গরিবদের জন্য। কালই আমি গ্রামের সবার ঘর মেরামত করে দেব। আর আমার জন্য এক বস্তা পেয়ারা, কাজু বাদাম আর চানাচুর আনবে কিন্তু। অবশ্যই। এখন চল, এগুলো সাবধানে লুকিয়ে রাখি। এদিকে রাত নামতেই মহাজন তার চুরির পরিকল্পনা পাকা করতে লাগলো। তার লোভে চোখ চক চক করছে। বল্টু, মন্টু, বস্তা নিয়েছিস? কোদাল নিয়েছিস? সব রেডি ওস্তাদ, বড় বড় 3টে বস্তা নিয়েছি, পুরো গাছটাই ভরে ফেলব। বস, আমার কিন্তু ভয় করছে। গাছটা যদি জাদুকরি হয়, ভুট্টু থাকবে না তো? ভিতর ডিম, ভূত বলে কিছু নেই। যা আছে তা হলো টাকা। আজ রাতে আমরা কোটিপতি হব। ওই রাজু কাল সকালে উঠে দেখবে তার কপাল আবার ফাঁকা। বস, রাজু যদি জেগে যায়? জেগে গেলে ওকে বেঁধে রাখবো।
আমি গ্রামের মহাজন, আমার সাথে পাঙ্গা নেওয়ার সাহস ওর নেই। চল, পা টিপে টিপে চল। চারদিক নিস্তব্ধ। রাজু আর ভুলু গভীর ঘুমে। মহাজন তার দলবল নিয়ে প্রাচীর টপকে উঠানে নামল। এই তো সেই গাছ। আহা, সোনার লাউ। দেখছিস কেমন জল জল করছে? জলদি তোল। বস, আমি গোড়া থেকে কোপ দিই। আমি লাউগুলো ছেড়ে নি। কিরে, কে ওখানে? রাজু, ওঠ, আমাদের গাছে ভূত ধরেছে। না না, চোর ধরেছে। কে কে ওখানে? ওরে বাবারে, বাঁচাও, এ তো এনাকুন্ডা সাপ, আমাকে গিলে ফেললো রে। ওস্তাদ, আমার হাত পা অবশ হয়ে যাচ্ছে, ছেড়ে দে শয়তান গাছ। মা গো, আমি আর চুরি করব না, আমাকে বাড়ি যেতে দাও। এ কি মহাজন মশাই, আপনারা এত রাতে আমার কাছে কি করছেন? রাজু, দেখো দেখো, মহাজন কাকা কেমন বাদুরের মতো ঝুলছে। ও মহাজন কাকা, একটু দোল খান। রাজু বাবা, আমাকে নামা, আমি ভুল করেছি। আমি তো তোর গাছ চুরি করতে এসেছিলাম, আমাকে ক্ষমা করে দে। ছি মহাজন মশাই, আপনার এত টাকা, তাও গরিবের ধনের উপর লোভ। এই গাছ অসৎ লোকেদের সহ্য করতে পারে না। আমি তবু করছি। আমি আর কখনো লোভ করব না, আর কখনো সুদ চাইব না। আমাকে শুধু নামিয়ে দে বাবা। হে বৃক্ষ দেবতা, ওরা শিক্ষা পেয়েছে, ওদের ছেড়ে দিন। উফ, মরে গেলাম রে। পালা বল্টু, পালা, এই বাড়ি তো ভুতুরে। চুরির ঘটনা তো মিটল, কিন্তু রাজ্যে নেমে এলো নতুন বিপদ। হঠাৎ করে শুরু হলো ভয়াবহ খরা। নদী নালা সব শুকিয়ে কাঠ। সেনাপতি, রাজ্যের খবর কি? বৃষ্টির কোনো লক্ষণ আছে? না মহারাজ, প্রজারা জলের অভাবে খুব কষ্টে আছে। ফসলের মাঠ ফেটে চৌচির, গবাদি পশু মারা যাচ্ছে। আমাদের ভাণ্ডারের জলও শেষ হয়ে আসছে। হায় ঈশ্বর, আমার রাজ্যে কেন এমন হলো? কেউ কি নেই যে এই বিপদ থেকে আমাদের উদ্ধার করতে পারে? আমি আমার অর্ধেক রাজত্ব দিয়ে দেব তারে। মহারাজ, শুনেছি সুন্দরপুর গ্রামের কাঠুরে রাজুর কাছে এক জাদুকরী গাছ আছে। বনদেবতা তাকে দিয়েছে, হয়তো সে কোনো উপায় বের করতে পারবে। তাই নাকি? অবিলম্বে রাজকীয় রথ পাঠিয়ে তাকে সসম্মানে রাজ দরবারে নিয়ে এসো। আমার শেষ ভরসা এখন ওই কাঠুরে। রাজার আদেশে রথ ছুটল রাজুর বাড়ির দিকে। রাজু আর ভুলু রাজদরবারে হাজির হলো, সাথে সেই জাদুকরী গাছের একটি বিশেষ ফল। গ্রামের অনেকেই সেখানে ভিড় করেছে। মহাজনও এক কোণে দাঁড়িয়ে তামাশা দেখছে। এসো রাজু,
শুনেছি তোমার কাছে দৈব শক্তি আছে। তুমি কি আমার প্রজাদের বাঁচাতে পারো? মহারাজ, আমি সামান্য কাঠুরে, তবে বনদেবতা বলেছিলেন সৎ উদ্দেশ্যে এই গাছ ব্যবহার করলে অসম্ভবও সম্ভব হয়। আমি চেষ্টা করে দেখতে পারি। লাউ দিয়ে নাকি বৃষ্টি নামাবে? পাগল ছাগল কোথাকার! দেখিস, এক্ষুনি রাজার মার খাবে। চুপ করুন মোটা কাকা, নইলে আবার গাছে ঝোলাবো কিন্তু। হে বনদেবতা, এই রাজ্যের শিশু, বৃদ্ধ আর পশু পাখিদের কষ্ট দূর করে দাও। যদি আমার মন পবিত্র থাকে, তবে এই ফল থেকে জলধারা বর্ষণ করো। কি হলো? কিছুই তো হলো না। মহারাজ, দেখুন, আকাশে মেঘ জমেছে। আইলো রে বৃষ্টি আইলো, রাজুর জাদু ফললো। ভিজবে এবার সারা দেশ, দুঃখ হলো নিরুদ্দেশ। ধন্যবাদ বনদেবতা, তুমি সবার প্রাণ বাঁচালে। রাজু, তুমি আজ যা করলে তা কোনো জাদুকরও করতে পারত না। তুমি আমার রাজ্যকে নতুন জীবন দিয়েছ। এ সবই বনদেবতার আশীর্বাদ মহারাজ। আমি তো শুধু মাধ্যম মাত্র। তোমার বিনয় আমাকে মুগ্ধ করেছে। আজ থেকে তুমি আর কাঠুরে নও। আমি তোমাকে আমার প্রধান পরামর্শদাতা বা উজির নিযুক্ত করলাম। মহারাজ, আমাকেও মাফ করে দিন। আমি রাজুর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। তুমি সেই লোভী মহাজন। আমি শুনেছি তুমি গরিবদের ওপর অত্যাচার করো। সেনাপতি, একে কারাগারে নিক্ষেপ করো। দোহাই মহারাজ, দোহাই রাজু বাবা, আমাকে বাঁচা। মহারাজ, ওকে ক্ষমা করে দিন। উনি ভয় পেয়েছেন। ওনার শাস্তিও আগেই পেয়েছে। আশা করি উনি আর এমন করবেন না। ঠিক আছে রাজু, তুমি যখন বলছো। তবে মহাজন, আজ থেকে তোমার সব সম্পত্তি গরিবদের কল্যাণে দান করতে হবে। তাই হবে মহারাজ। আমি আর লোভ করব না। মহারাজ, আমিও কিন্তু খুব খেটেছি, আমাকেও একটা পদ দিন। অবশ্যই, তোমাকে আমি রাজকীয় খাদ্যমন্ত্রী বানালাম। যত খুশি পেয়ারা খাবে। ইয়াহু! খাদ্যমন্ত্রী, আমার জীবন ধন্য হয়ে গেল। বন্ধুরা, দেখলে তো, রাজু ছিল গরিব, কিন্তু সে সততা আর দয়া দিয়ে বনদেবতা এবং রাজার মন জয় করে নিল। আর লোভী মহাজন সব হারিয়ে পথের ভিখারি হতে হতে বেঁচে গেল। মনে রেখো বন্ধুরা, কষ্টের ফল সবসময় মিষ্টি হয়, আর বিপদে ধৈর্য হারাতে নেই। আর হ্যাঁ, লোভ করলে কিন্তু আমার মতো খাদ্যমন্ত্রী হতে পারবে না, উল্টো গাছে ঝুলতে হবে। আমাদের গল্প এখানেই শেষ। সবাই ভালো থেকো, সৎ পথে থেকো। বিদায়। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আরো মজার মজার গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।